জীবন আমি রাখবো না, রাখবি না। কি হলো, তুই আমার কেন ঘুম ভাঙালি? আমি তোমার ঘুম ভাঙালে মানে তুমি কে? আমি হলাম প্রকৃতি কন্যা। এটা আমার ঘর, আমি এইখানেই থাকি। তুই যখন এটা টাচ করেছিস তখনই আমার ঘুম ভেঙে গেছে। কি ব্যাপার, তোকে দেখে এত চিন্তিত মনে হচ্ছে কেন? আর তুই কান্নাই বা কেন করছিস? আর তুই মরতে কেন চাচ্ছিস? সবকিছু খুলে বলতো আমাকে। মরতে চাবো না, কি করবো? আমার কপালে অনেক দুঃখ জানো, আমার কেউ নাই, আমি এতিম। আমার ঘরে সৎ মা, আমি অনেক অসুস্থ। আমার সৎ মার কাছে আমি চিকিৎসা করার জন্য 5,000 টাকা চাইছি। আমার মা 5,000 টাকা তো দূরের কথা, 5 টাকাও দেয় না। আর আমার এক বেলাও ভালো মতো খাইতে দেয় না, মাঝে মধ্যে খাইতে দেয় যখন মন চায় আর কি, তাও হাতে পায়ে ধরলে। এইভাবে কি কোনো মানুষ বাঁচে? এই জন্য আমি মরে যাবো, এত কষ্টে থাকার থেকে মরে যাওয়া অনেক ভালো। ও আচ্ছা, তো সব কিছুই আমি বুঝতে পেরেছি। তবে তুই কোনো চিন্তা করিস না, আমি এক্ষুনি তোর টাকার ব্যবস্থা করছি। সর। আল্লাহ, ও কই গেল? কাছের ভিতরে ঢুকে পড়লো নাকি? এই যে নে, এইখানে 5,000 টাকা আছে, নে এই সবগুলো টাকা তোর। এই সব টাকা আমার? তুমি তো বেশ ভালো বাবা, সুন্দরী মিষ্টি, উপকার করছো তুমি, আমি সারা জীবন তোমার মনে রাখি। তুই অনেক ভালো সৎ মানুষ দেখে আমি তোর উপকার করলাম। তবে একটা কথা মনে রাখিস, আমার কথা কিন্তু তুই কাউকে কোনো কিছুই বলতে যাস না, তাহলে কিন্তু তোর অনেক বড় ক্ষতি হবে। ঠিক আছে? তবে আর একটা কথা মনোযোগ দিয়ে শুনে রাখ, তোর যদি কখনো আপদ বিপদ সামনে আসে, তুই আমার এই গাছের সামনে এসে 2 ফোঁটা চোখের জল ফেলবি আর এইভাবে টাচ করবি, তাই আমি চলে আসব। এবার আমি যাই। হ্যাঁ, প্রকৃতি কান্না তুমি গিয়া লাগা। আল্লাহ, উদাও হয়ে গেছে গা, আমি যাই গা। ওই দেখ, গাছ থেকে প্রকৃতি কন্যা মারাইছে। ওই গাছের মধ্যে উজা একটু কান দিল, টাচ করলো আর প্রকৃতি কন্যা মারাই পড়ছে। আর ওরে দেখ কতগুলো টেয়ে দিল ওই গাছের মধ্যে। ওই গাছের মধ্যে যাই আমিও টাচ করবো, খালি টাচ করবো না, বুলাবো। যদি আঙ্গুলা ঘৃণা ওঠে তাহলে গাছ কাটা ফাতা ফাতা করে হলাম। কিন্তু আমার খালি টাকা না, সোনা দানা সব লাগবো, সব নিয়ে চল আমার লগে। রাখো, লোভে পাপ, পাপে মৃত্যু। ওর ভাগ্যে আছে, আল্লাহ দিছে। চলো চল। এই, তুমি যদি আমার লগে না যাও, তোমার মৃত্যু এনে আমি করবো।